হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে 3রা মে, সানডে। সকলকে জানাই হ্যাপি সানডে। আর এখন সকালবেলা বাজে হচ্ছে 7:55, আর আমরা একটু বেরিয়েছি, যাচ্ছি সল্ট লেক। আর এখান থেকেই আজকে আমাদের ব্লগটা আমরা শুরু করলাম। তো সারাদিন দেখতে থাকো। আমরা এখন এসেছি সল্ট লেক বনবিতানে, যেটা সেন্ট্রাল পার্কও বলে, ওখানে একটা খোঁজ নিতে। আমরা এখানে জানতে এসেছিলাম যে বনবিতানের ভিতরে কতক্ষণ ক্যামেরা অ্যালাউ করে আর কতক্ষণ শ্যুট করতে দেয়, এটাই জানার ছিল। তো জেনে নিয়েছি, এখানে ধরুন মোটামুটি সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত ক্যামেরা অ্যালাউ করবে, মানে শ্যুট করার জন্য অ্যালাউ করবে। আর 300 টাকা চার্জ, তাই না? 300 টাকা চার্জ। ক্যামেরা যারা যারা করবে তাদের মাথা পিছু 50 টাকা, আর বাইক হলে 20 টাকা, আর 4 হুইলার হলে 50 টাকা। এই হচ্ছে এদের চার্জেস। তো জানা হয়ে গেছে, এখন আবার বাড়ির পথে। সল্ট লেক থেকে এসেছি, বেশ খানিকক্ষণ হলো। এখন এখানে কালকের ঘুগনিটা গরম করে নিচ্ছি, আর এখানে ঢোকলা কালকেই বানিয়ে রেখেছিলাম, এটা দিয়ে ব্রেকফাস্ট হয়ে যাবে আজকে। This is the time of your life. অল্পই দিয়েছি। ব্রেকফাস্ট করার পর এখন একটু এডিট করতে বসে গেছি, একটু এডিট করে নেব। আজকে তো সেরকম কিছু রান্নার নেই, খালি ওই চিকেন পোলাও করবো। তো সমস্ত পেঁয়াজ সব কাটা হয়ে গেছে, আর মশলাটা আমি কালকেই রেডি করে রেখেছিলাম। তো জাস্ট খালি করব, তার জন্য একটু এডিট করে নিচ্ছি। কালকের ভিডিওটা পুরো এডিট করা হয়নি, কালকে বিকেলের পর থেকে তো আর ভিডিওটাও সেরকমভাবে কন্টিনিউ করা হয়নি, ওই কারণে একটু বসেছি। এখন এডিটিং করে কিচেনে চলে এসেছি, পোলাওটা বানিয়ে নেব। তার জন্য প্রেসার কুকার, এটা প্রেসার কুকারেই একেবারে করা যায়। প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি সাদা তেল। এটা খেতে বিরিয়ানির মতো হয়, কিন্তু অত ঝামেলার কিছু নেই। আর দিয়ে দেবো একটু গোটা গরম মশলা। গরম মশলাটা ভালো করে কুক হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ কুচোনো। এখানে পেঁয়াজটা একটু বেশিই লাগবে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব আদা আর রসুন বাটা। তারপর দিয়ে দেব চিকেন দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দেব পরিমাণ মতো নুন, আলু আর জল। জল দিয়ে দিয়েছি, আর প্রথমে একটা সিটি মারবো, খুব সামান্যই জল দিয়েছি যাতে তলায় না লাগে। এখন একটু বসেছি এডিট করতে। আজকে ইনস্টাগ্রামে একটা রিলস ছাড়ার আছে, দেখি কতক্ষণ তাড়াতাড়ি, মানে কতক্ষণে করতে পারি। একটা সিটি হয়ে গেছে, আর প্রেসারের দমটাও বেরিয়ে গেছে। তো আমি এখন খুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি চাল। এখানে বাসমতি চাল ইউজ করছি, আর আমি চালটা আগে ধুয়ে রেখেছি। চালটা দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি টক দই। এখানে টক দইটা একটু পাতলা ধরনের, যার জন্য আমি আলাদা করে আর অল্প জলও দিইনি। যদি টক দইটা খুব ঠিক থাকে তাহলে একটু জল মিশিয়ে নেবেন। আর এটা পুরোটা দইতেই রান্না হবে, কোনো রকম জলের ইউজ হবে না। এবার এর মধ্যে দিয়ে দেবো যে মশলাটা কালকে আমি বিকেলে বানিয়ে রাখলাম, ওই মশলাটা 2 চামচের মতো। সামান্য রেড চিলি পাউডার। হ্যাঁ, দিয়ে দিচ্ছি কেশর গোলা জল, এটা অপশনাল, না দিলেও হয়। সাথে দিয়ে দেবো নুন। আমি চিকেনটা রান্না করার সময় নুন দিয়েছিলাম, আর দই দিয়ে যেহেতু রান্না হচ্ছে সেহেতু নুনটা খুব একটা বেশি লাগবে না। আর দিয়ে দেবো সামান্য কেওড়ার জল। আমার কাছে গোলাপ জল নেই, যদি গোলাপ জল থাকে তাহলে গোলাপ জলও দিয়ে দিতে হবে। এবার প্রেসার কুকারের ঢাকা বন্ধ করে 4 থেকে 5টা সিটি দিলে রেডি হয়ে যাবে চিকেন আখনি পোলাও। এটাই আজকে আমাদের লাঞ্চ। এর সাথে অল্প রায়তা করে নেবো। আজকে সানডে লাঞ্চের মেনু হচ্ছে আখনি পোলাও। এটা খুব ভালো হয় আমাদের বাড়িতে, খুব ভালো রান্না করে। তা আজকে আর বিভিন্ন রকম পদে না গিয়ে ওই একরকম আখনি পোলাও আর একটু খুব গরম, তাই টক দই এই দিয়ে লাঞ্চটা করে নেব। হ্যাঁ, সানডের লাঞ্চ কমপ্লিট। আজকের লাঞ্চটা খুব খেতে ভালো হয়েছিল। তো এখন আমরা একটু মুভি দেখব। আবার পোলাও একটু শাশ্বতর কাজ আমার খুব ভালো লাগে দেখতে।
তো সেই কারণে একটু দেখে তারপর আপনাকে জানাবো যে কীরকম লাগলো। আমি দুপুরে খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে পড়েছিলাম, ও টিভি দেখছে, এখনও টিভি দেখছে, কি একটা মুভি যেন দেখছে শাশ্বত। আর এই ঘুম থেকে ওঠার পর কিছু টুকটাক কাজ ছিল করে এখন একটু এডিট করতে বসেছি। কালকে আবার ভোটের রেজাল্ট, কালকে নো কাজ, কালকে আমারও ছুটি। কালকে সকালে ভাবছি একটু ক্লাব কচুরি করবো, সেদিন খাওয়া হয়নি তাই ভাবলাম বাড়িতেই করব। তার জন্য এখন একটু কলাইয়ের ডাল ভিজিয়ে দিচ্ছি এখানে। আর সকালেই আমি তরকারির আলুটাকে ডুমো ডুমো করে কেটে সেদ্ধ করে রেখেছি, ওটা কালকে সকালেই করবো, একটু কাজটা এগিয়ে রাখলাম। ওদিকে যেখানে মুভি দেখছি, যে মুভিটা দেখছি ওখানে শাশ্বত ঘোল খাচ্ছে আর আমরা এখানে ঘোল খাচ্ছি। এখন আবারও খিদে পেয়ে গেছে, তাই একটু পুডিং ওকে দিয়ে দিয়েছি। আর আগেই আপনাদের বলেছি যে ও পুডিং খেতে খুব ভালোবাসে। এখন ডিনার টাইম হয়ে গেছে, তো আমি ডিনার রেডি করে নিচ্ছি। কালকে স্যান্ডউইচ ঠিকমতো খাওয়া হয়নি, তো আজকে রাত্রে স্যান্ডউইচটাই করে নেবো। না রেডি, আজকে ডিনারে হচ্ছে চিকেন স্যান্ডউইচ। কালকে সারাদিন ভোটের রেজাল্ট দেখবো, ইচ্ছা আছে। এই তো এখন আমরা আবার বেঙ্গলি মুভি দেখবো, দুটো মানে নিয়ে এসছি, দুটো দেখার জন্য। কোনটা দেখবো জানি না, যা বলিব সত্য বলিব, আর একটা হচ্ছে আপনার চালচিত্র, দুটোই টোটা রায়চৌধুরী। দেখা যাক কোনটা দেখা যায়। গুড নাইট। এই ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আরও একটা নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য গুড নাইট।